আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হচ্ছে। আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আর প্রত্যেককেই বলছি কেউ টাইম লিখবে না কতক্ষণ ভিডিওটা দেখেছো, আর কেউ টেনে টেনে দেখবে না, প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পিবসীর পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। দেখো আমি নতুন ধান পাল্টে লক্ষ্মী পুজোর জন্য সব রেডি করেছি। এখানে আমার নতুন ধান বাছা হয়ে গেছে, 5 পো ধান আছে। আর এই হচ্ছে নারায়ণ শিলা, মানে কয়েনে আছে। এখানে আমি চেলি পেতে দেবো, পইতে টইতে সব দেবো। এটা আমাদের 100 বছরেরও বেশি পুরনো পুজো আর কি। আমার শাশুড়ি এসে দেখেছেন, তার শাশুড়িকে করতে আমার শাশুড়ি করেছেন, আবার আমিও করছি। এটা আমাদের বংশের পুজো আর কি। আর এটা হচ্ছে দেখো আমার গপুবাবু আজকে এইখানে নিয়ে এসেছি। গপুবাবু সাজুগুজু করে বল নিয়ে আরও খেলনা দেবো বসে গেছে। আর এইখানে আমি লক্ষ্মীটা সাজাবো, যখন সাজাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আগে জলচৌকিটার ওপরেই ধানটাকে পুরোটা দিতাম, 5 পো ধান তো, কিন্তু এখন কি হচ্ছে আমার তুলতে অসুবিধা হয়, তখন বসে বসে পারি না, ওই জন্য আমি এখন থালার মধ্যে করি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখছো এই পেচকগুলো, এগুলো হচ্ছে আমাদের শাশুড়ির আমলে। আর আমি কিছু নতুন কালেক্ট করেছি, যেমন এইগুলো প্রতি বছরই আমি কিনি, এই বছর হয়ে ওঠেনি এইগুলো। তারপরে এইটা দেখো একটা সেরামিকের রয়েছে এরকম, এগুলো আমি সব করেছি। তারপরে এইগুলো এরকম না, ভ্যারাইটি ধরনের পেচক রয়েছে, ভ্যারাইটি এইসব করি। এগুলো সবই আমাদের বহু পুরনো। আর এই হচ্ছে সব রূপোর বাটি, সব রূপোর বাটি। এর মধ্যে মধ্যে সে কবেকার পয়সা, কত বছর আগেকার পয়সা জানি না, এর মধ্যে সব থাকে। যেরাম ছিল আমি সেইভাবেই করি। এই যে সব রূপোর বাটি এগুলো। আর ওখানে ঠাকুর মা লক্ষ্মীর মোটুক গিনি সব বের করব, করে সাজিয়ে তোমাদেরকে দেখাবো। সবটাই তোমরা দেখতে থাকবে আর ফুল ভিডিওটা দেখবে, কেউ স্ক্রিপ্ট করবে না। সবাইকে বলে দিচ্ছি তোমরা ভিডিও দেখে কেউ প্লিজ টাইমটা লিখবে না, এতে আমার ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, টাইমটা কেউ লিখবে না। দেখো বন্ধুরা, এই যে আমি সাজিয়েছি লক্ষ্মী। আমি নিশ্চয়ই সামনে আসবো একটু পরে, আগে সব পোজ করে নি। দেখো মাকে মোটক পরিয়েছি। আর এখানে এই যে লাল এটা দেখছো, এর মধ্যে গিনিটা আছে, কেননা এত ধান টানের মধ্যে যদি এদিক ওদিক হয়, যে নারায়ণ বসে গেছেন, এখানে সমস্তটাকে দিয়ে সাজিয়েছি। দেখো কেমন লাগছে। আর ওই কোনকেটার মধ্যে ডালিয়া দিয়েছি একটা। আর এখানে গপুবাবু বসেছে, গপুবাবুর সাদা নাড়ু, লাল নাড়ু, মাখন মিছরি এগুলো নিয়েছে। আর এদিকে নৈবেদ্যটা সাজানো হয়েছে। আর বাকি সব সাজিয়ে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, দেখতে থাকো। আর কেমন সাজানো হয়েছে সবাই বলবে। ফুল কমপ্লিট হয়ে আমি আবার আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, এরকম যতটা পেরেছি একটু দরজার সামনেটা আলপনা দিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমাদের তো ফ্ল্যাট বাড়ি জানোই, এই পুজোটা প্রচুর আলপনা দেওয়ার পুজো। আমার তো এইটুকু জায়গা। দেখো দেখো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার পুজোর সব কিছু সাজানো কমপ্লিট। দেখো মা লক্ষ্মী সেজে বসে আছে, ঘট বসাবে ঠাকুরমশাই। মাটিটাও আমি রেডি করে রেখেছি, এখানে ঘট সব গুছিয়ে রেখেছি। ঠাকুরমশাই এসে ঘরটা বসাবে। এখানে মা লক্ষ্মীকে উপর থালায় সব আলাদা করে মিষ্টি জল দেওয়া হয়েছে। এইখানে দেখো প্রদীপটা এরকম, ওপরে ঘট ডাব আর এরকম প্রদীপের স্ট্যান্ডটায় প্রদীপ দিয়েছি। এখানে গপুবাবু বসে আছে, আর একজন গপু আসবে, তার ওখানে আমি ওখানে জায়গা করেছি। নন্দাইয়ের গোপালটা, ননদের বাড়ির গোপাল আসবে বলে তার ওখানে জায়গা করেছি। আর ওখানে হচ্ছে সব নৈবেদ্য সাজানো, প্রদীপটা জ্বেলে দিয়েছি, পরে ঠাকুরমশাই এসে গেলে অসুবিধা হবে বলে। এখানে দেখো সব রকমের পাটালি, আমসত্ত্ব, তারপরে ওটাকে কি বলে, ওই যে ওটাকে কি বলে, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, ওটাকে বেশ কি বলে, মটকা না কি বলে। আর এখানে হচ্ছে দুধ পুলি আছে, রসবড়া আছে। আর মিষ্টি দেখো মুগের লাড্ডু রয়েছে, মুগের লাড্ডু। আর হচ্ছে জয়নগরের মোয়া। এখানে রয়েছে অমিত্তি। এখানে রয়েছে, আর গোপুর কাছে রয়েছে দেখো মাখন রয়েছে, লাল নাড়ু রয়েছে, সাদা নারকেল নাড়ু, চিনির নাড়ু, গুড়ের নাড়ু, দুটোই আছে গোপুর কাছে। আর এখানে রয়েছে মোরব্বা, ক্ষীর, খেজুর, বেদানা। আর এখানে গ্লাসে জল দিয়ে দিয়েছি। এখানে 2 রকমের আঙুর রয়েছে। আর এখানে রয়েছে অমিত্তি।
আর এখানে কি কি মিষ্টি আছে দেখো, আতা সন্দেশ আছে, ক্ষীরের তোমাদের দেখাই, এটা হচ্ছে ক্ষীরের একরকম আইটেম, খুব সুন্দর খেতে। এটা হচ্ছে তালশাঁস, এটা হচ্ছে মনোহরা, এই যে মনোহরা, এটা মনোহরা, এটা হচ্ছে দরবেশ, এই যেটা দরবেশ, এটাও আতা সন্দেশ। এগুলো সমস্ত মিষ্টি রয়েছে, এখানে দরবেশ রয়েছে, সন্দেশ। আর এখানে সব রকমের ফল, একটা বড় থালায় সমস্ত রকমের যত শীতের নতুন ফল আছে, কিছু রকম বাদ নেই, সব কিছু দেখো এখানে দেওয়া রয়েছে। আর ঠাকুরমশাইয়ের এখানে ভুজি সাজিয়ে দিয়েছি, তেল মশলা সবজি চাল সব কিছু ভুজি এই সাজানো। কেমন হয়েছে তোমরা? আর ওদিকে দেখো সমস্ত দশকর্মা গোছানো আছে, কর্পূরদানিতে কর্পূর, পঞ্চপ্রদীপ কোষাকুষি রেডি রেখে দিয়েছি। ওদিকে রয়েছে তোমার দুধ আর দই, ঠাকুরমশাই স্নান করাবে, এখানে ফুল রেডি করে রেখে দিয়েছি। এই হয়েছে আমার পুজোর আয়োজন। কুমণ্ডলিতে জলও রেখে দিয়েছি। তোমরা সবাই প্লিজ আমার ভিডিওটা কেমন হচ্ছে আর কি কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে। বনি তুই দূর থেকে দেখছিস, সাথী দূর থেকে দেখছি, দেখো ভিডিওটা খুব ভালো করে। প্রতি বছর বনি যখন এখানে ছিল আসতো, বডি তোকে মিস করছি। আর মেজ বৌদি এই পুজোটা খুব দেখিয়ে দিত, মেজ বৌদিকেও খুব মিস করছি। যখন লক্ষ্মীটা তুলি তখন আরও বেশি। আজকে বারবারই মেজ বৌদির কথা বলছি, এই ফল কাটা আখ কাটতে গিয়েও বারবার মেজ বৌদির কথা মনে হচ্ছে। যাই হোক, সারা জীবন তো কেউ কারোর জন্য থাকে না, কি করবো বলো। এই হচ্ছে ব্যাপার। তোমরা বলো আমার সাজানো কেমন হয়েছে, তারপর ঠাকুরমশাই আসলে আবার আসছি। আর প্লিজ তোমরা ভিডিওটা ফুল দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে চলে এসেছি। এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম না, ওই যে আদি বসে আছে, আর এই যে এখানে আমার ননদ বসে আছে, ওখানে ছেলে বসে রয়েছে, আর এখানে আমার বড় যা এসছে। এমনি ঘরোয়াই করছি, কোনো লোকজন ইয়ে করিনি, পুজোটা সবটাই নিয়ম রক্ষা করে করছি। দিদিভাই সবাইকে হাই বলুন। সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ টেনে টেনে দেখবে না। দেখো আমি এই শাড়িটা পরেছি, আর একটুখানি সাজুগুজু করেছি, একটা কানে দুল পরেছি, হাতে একটু, যেহেতু বাড়িতে বাইরে তো কোথাও পরে বেরোনো যায় না, একটা এমনি বালা পরেছি হাতে। আর সবসময় তো একটা চেন পরি, তোমরা জানোই, আর এইটা একটু পরলাম। এই হচ্ছে আমার সাজুগুজু। তারপর পুজো হবে যখন সবটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। ওরা এটা তো জ্বালায় ওদের লক্ষ্মী পুজোতে, ওরা ওদের ঠাকুরের পুজোতেই আছে। गणेशाय नमः। इति वन्दपुष्प्यं पार्वतीपुत्राय गां वन्दपुष्प्यं पार्वतीपुत्राय पार्वतीपुत्राय गां गणेशाय नमः। एतत्पद्मं ॐ पार्वतीपुत्राय गां गणेशाय नमः। इदं पार्वतीपुत्राय गां गणेशाय नमः। सुधूतं गां गणेशाय नमः। पार्वतीप्रिय पुत्राय गां गणेशाय नमः। दीपं पार्वतीप्रिय पुत्राय गां गणेशाय नमः। एतत्पद्मं ॐ खर्वं सुरतुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नं दगन्धलुप्तमुदुबप्रणगन्धस्थलं दन्तधातुगितरीतुरित्रिशुन्दरशवकर्मं गणपतिं वन्दिसुदासुतं नमः। ओम भैत् सदा सुवित्री मंडल मध्यवर्ती नारायण सरसिजासन सन्निविष्टिकीर्वाण कनककुण्डल वाण किरीटिहारि हिरण्मय बबुद्धृत शंख चक्रेति गन्धपुष्पे ओम नमः नारायणाय श्री विष्णवे नमः।
इति गन्धपुष्पे ॐ आदि। नमः गंगावी नमः इति गन्धपुष्पे ॐ नमः गंगावी नमः इति गन्धपुष्पे ॐ नमः गंगावी नमः इति गन्धपुष्पे ॐ नमः गंगावी नमः एतत्पदं ॐ नमः गंगावी नमः ॐ धैर्य सदा রাখো ঠাকুরের ওখানে লক্ষ্মী দিয়ে দাও। দাও আমায় দাও আমায় দাও। আচ্ছা বলো তো এবার সাথী বোস। না দেবজানী বস বলেছি হ্যাঁ বলেছি ফার্স্টেই সাথী বোস হ্যাঁ দেবযানী বোস। বলেছি প্রথমে। রানু বোস। রানু হ্যাঁ সন্ধ্যা ব্যানার্জি। শান্ডিলে করতো না কি গোত্র গো? শান্ডিল হ্যাঁ শান্ডিল 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 গোত্র। শান্ডিল গোত্র আর চন্দ্রানী চক্রবর্তী। কি করছো জানি না আমি জানি না। গোত্র আমরা জানি। আর সঙ্গীতা বোস গৌতম গোত্র। সঙ্গীতা বোস। বলতে গিয়ে আবার গুলি আদি আদি। রিমা বোস। রিমা রিমা কি ওটার মার কাজ করালাম হ্যাঁ ওই তো সঙ্গীতা বোস বললো তো। আর রিমা বোস। হ্যাঁ রিমা রিমা ঘোষ ঘোষ। ঘোষ হুম কি সকলেন করছো নাকি হ্যাঁ জানি না। আরে একটা গোত্র বলে তো। সব আমাদের ছেলে মেয়েদের নাম। আদিন আদিউদ্দিন আদি আদি মুখার্জি। মুখার্জি নাতি মুখার্জি ভরদ্বাজ গো হ্যাঁ এটা বলতে হবে আর মহারাজ মুখার্জি। না এটা আমি কি বললাম মহারাজ না কি মহারাজ। মহারাজ অর্পণ বোস আর অসীম বোসটা করুন, আমাদেরই মেন দরকার। আচ্ছা আমি তো তোমাদেরটা বললে না হ্যাঁ তো বললো সন্ধ্যা সন্ধ্যা ব্যানার্জি ওদের বাবা ছেলের নামে একটু আমাদের দুজনের 6 টাকায় 1 কোটিটা করে দিন। জয় ব্যানার্জির নামে করেছে। না ওটা হ্যাঁ হয়ে গেছে সবাই আমাদের নামে আমার নামে করেছে তো এতে মেয়েদেরই করে হ্যাঁ আচ্ছা ওই তো না বলছে ওদের একটু সংকল্প করে দিয়েছেন হ্যাঁ পাঁচজনের ও ছেলে। প্রথমেই তোমাদের হাত দেখে দিলেই তো। ও ওইগুলো হাঁড়িতে দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে জল চৌকিটা দুটো করে হাঁড়িতে দিয়ে রাখো। ভালো করে জিনিস ও তাহলে ওই এই যে এবারে পুরো ধানটাই হাঁড়ির মধ্যে তুলবো, বাকি জিনিসগুলো সব এই ব্যাগে তোলা হয়ে গেছে। আর এবারে এইগুলোকে তুলবো। মোটু টোটু সব ঠাকুরের তুলে দিয়েছি। ঠিক আছে, কেমন লাগছে প্লিজ সবাই দেখতে থাকো। আর যারা এখনো লাইক দিতে ভুলে গেছো প্লিজ দেখতে দেখতে একটা লাইক করে দাও। ঠিক আছে, দেখতে থাকো।
চাপা দিয়ে দেবে তো দুটো না, আগে ওইটা দাও, স্টপ কর। দেখো এই লক্ষ্মীর হাঁড়িতে এবার 1 বছর আমাদের পুরো তোলা থাকবে, আমাদের দাদা তুলছে। ঠিক আছে, দেখতে থাকো। এই যে দেখো, বল কেমন হয়েছে? মিষ্টি নিয়ে বসেছে বাবাই তন্ময়। তন্ময়ের পাত্তা দেখুন, একটা ছেলে এইগুলো খেতে পারে। এবার বাবার পাত্তা দেখুন, ওর বিয়ে কদিন পর। কদিন আগে বাবাই আইব্রো ভাত খেয়েছে, আজকে সব প্রসাদ খাচ্ছে। ডেজার্ট হঠাৎ করে আইবুড়ো মিষ্টি খাচ্ছে। আমরা প্রিয়কে মিস করছি। প্রিয়কে মিস করছি অনেক। প্রিয়, তুমি যেখানে দেখো সুখে দেখো। তারা খেয়ে নিয়ে এলো। আমরা অল্ট করার এই সঙ্গে দেখো সঙ্গে ওটা খেয়ে বন্ধুরা, নিই। আমার বড় ভাসুর এসছে। এই দাদা সবাইকে হাই বলুন। হাই বলতে হবে? হ্যাঁ, এই যে বড় ভাসুর এসছে। আর এখানে আমার বলতে হবে কি, নন্দাই বসে আছে। পেয়ারা খাবে। পেয়ারা আমার ছেলে শুধু পেছনে লাগে, জানো তো। আর এই হচ্ছে তোমাদের, এখন সব শেষ করলাম। তোমাদের দাদা বসে আছে, ছেলে ওদিকে বসে আছে, এই যে দাদা বসে রয়েছে, ননদ কফি করছে, এই সব শেষ হলো। তা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও? প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? তারপরে আসছি, দাঁড়াও। চলে এসছি বন্ধুরা, এখনো খাওয়া দাওয়া হয়নি, ননদ নন্দাইরা রয়েছে, এখনো ঘর অনেকখানি আর কি থই থই করছে। আমি কাপড় আর সামলাতে পারছি না, অনেকক্ষণ কাপড় পরে অনেক কাজ করে ফেলেছি, আর সম্ভব না। এবার রাত্রে হবে, লুচি করব, আলুর দম করা আছে। আজকে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিটাকে ক্লিক করো। খুব ঠান্ডা লেগেছে, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে আজকের মতো আমার বকবক এইটুকুই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম খুশিতে থাকবে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে আরেকটা অন্য ভিডিওর সাথে।